আমাদের কাছে আসলে গত রাতে একটা ইনফরমেশন ছিল যে এই রোড হয়ে বিদেশি কিছু মদ যাবে ঢাকাতে। গত রাতে ইনফরমেশন পাওয়ার পরে গত রাতে এই মহাসড়ক কেন্দ্রিক আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পার্টিতে রাখি গোপনে কিন্তু মালামাল গত রাতে যায় না। তারপরে আনুমানিক আজকে সকাল 10টার দিকে খবর আসছে যে আজকে দুপুরের যে কোনো একটা মুহূর্তে তারা মুভ করে। তখন আমরা আমাদের এই হাইওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অপারেশনারি সেই পয়েন্টে আমাদের অফিসারদের নিয়োগ করি। তো আনুমানিক 3:30-4টার দিকে তারা যাত্রা শুরু করে এই গাড়ি তাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং আমাদের লোকেশনে 6টার আশেপাশে তারা প্রবেশ করে। আমরা নাটানের মোড়ে চেকপোস্ট বসাই আর পিছনে আমাদের মোটরসাইকেল পার্টি রেডি হয়। তো এই গাড়িটা যখন আমাদের মার্কিং করা শেষ হয়ে যায় যে এই গাড়ি দিয়েই মাল আসতেছে, নাটালের মোড়ে আসার পরে আমরা সিগন্যাল দেই, কিন্তু এত স্পিডের কারণে সে গাড়ি জায়গায় না থামিয়ে নাটালের মোড় দিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যত দ্রুত পারে যতটুকু ভিতরে গাড়ি টেনে নিয়ে যায়। তারপরে ভিতরে ভৈরবপুর নামক একটা জায়গায় গাড়িটা সুকৌশলে পার্ক করে গাড়ি থেকে মেরে জায়গা দিল। তো আমরা গাড়ি আইডেন্টিফাই যেহেতু আগেই করতে পেরেছিলাম, তো আমাদের পার্টি সবাই গাড়িটাকে কর্ডন করে তারপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমি নিজেও সেখানে ছিলাম। আমরা মেকানিকের সাহায্যে গাড়ির ব্যাক সাইডটা প্রথমে খুলি, এখানে বস্তা ভর্তি ভারতীয় চূড়ান্ত আছে। তারপরে আবার আরেকজন মেকানিক নিয়ে এসে সামনের দিকে দরজা খোলার পরে দেখলাম সামনের দিকেও কেবিনের মাঝে কিছু বস্তা ভর্তি ইন্ডিয়ান মাদক দ্রব্য রয়েছে। তারপরে গাড়ি আমাদের কাউন্ট করে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি 348 বোতল ভারতীয় বিভিন্ন কোয়ালিটির 9 প্রকারের 348 বোতল মদ আছে, যার আনুমানিক বাজার মূল্য আসলে অবৈধ জিনিসের বাজার মূল্য তো যার কাছে যত বিক্রি করতে পারে তত অন অ্যাভারেজ 54,04,000 টাকা।